আসসালামু আলাইকুম। কি অবস্থা? পাতায়া থাইল্যান্ড থেকে বলছিল ভাই, পাতায়া সিটি থাইল্যান্ড। কি সুন্দর ফকফকে দিন রে ভাই, দেখুন পাতায়া বিচ। এই ভিডিওতে দেখবেন কি জানেন? এই ভিডিওতে দেখবেন থাইল্যান্ড পাতায়ার মানুষের লাইফ কেমন, এখানে আইসে আপনারা কি করবেন, কি কি পাবেন, এখানে হলিডেতে করলে কত টাকা লাগবে, এইসব ব্যাপারে অনেক ব্যাপার স্যাপার। হ্যাঁ, র্যান্ডমলি আলোচনা করবো আর কি। দেখুন কি সুন্দর এরিয়া। এখন হলো সকালবেলা 8টা বাজে নাকি। আপনাদের যে ব্যাপারে কথা বলবো, থাইল্যান্ডে আপনারা যদি আসেন হলিডেতে, হ্যাঁ, বেশিরভাগ লোকই আসলে এখানে আমি দেখছি বাংলাদেশিরা তেমন নাই এখানে। এখানে প্রচুর ইন্ডিয়ানরা থাকে থাইল্যান্ডে। বাংলাদেশি আছে, অনেক পাবলিক আছে যেগুলো মনে হয় পলিটিক্যালি যেসব রিফিউজি আছে না, মনে করেন দেশে সমস্যা হয়েছে, বাংলাদেশে মারামারি করছে, আইসে এখানে ফালাইছে। হ্যাঁ, এই টাইপের লোক অনেক দেখা যায় থাইল্যান্ডে। তবে আমি বাঙালিদের সাথে তেমন কথা বলি না। যখন দেখি যে এরা বাংলাতে কথা বলতেছে, আমি ওদেরকে ইগনোর করি, আমার দরকার নাই। ঠিক আছে? তো এক একজন থাইল্যান্ডে আসে এক এক কারণে। আপনি যদি মনে করেন এখানে বেড়াইতে আসেন, থাকার জন্য আসেন, বিজনেস খুলতে পারেন। থাইল্যান্ডে বিজনেসের ভালো অপরচুনিটি আছে। থাইল্যান্ড, সত্যি কথা, থাইল্যান্ডে বিজনেসের অপরচুনিটি আছে। এখন কথা হচ্ছে, থাইল্যান্ডে আপনি যদি কাজ করতে আসেন, কত টাকা বেতন পাইতে পারেন? বাংলাদেশি বেশি টাকা পাইবেন না। থাইল্যান্ডে কাজ করে বাংলাদেশে হয়তো বা 30, 35, 40 হাজার টাকার মতো পাইতে পারেন। থাইল্যান্ড তো বুঝেন তো, এটা কোনো উন্নত দেশ না। তবে থাইল্যান্ড বাঙালিদের জন্য সবচেয়ে ভালো হবে যদি আপনারা এখানে হলিডেতে আসেন, হানিমুনে আসেন, আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসলেন, তাই না? অথবা গ্রুপ, বন্ধুর একটা গ্রুপ আছে না, যেমন ইন্ডিয়ানরা আসে, মনে করে 5 জন 7 জন করে, হ্যাঁ, একটা গ্রুপ করে এখানে ঘুরতে আসলেন। থাইল্যান্ডে বেসিক্যালি আপনি যদি হলিডেতে আসেন,
খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো। হলিডেতে আসলে চিকিৎসার জন্য আসতে পারেন। এই সাবজেক্টের কথা আমি অন্যভাবে আরও একটা ভিডিওতে বলছি, হ্যাঁ আপনারা অন্য ভিডিওগুলো দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আচ্ছা একটু রাস্তাটা দেখাই এই ভিডিওতে, হ্যাঁ দেখছেন কি ড্যাট ইজ কি প্যারালাইজিং ব্যানানা বোট কোরাল ড্রাইভিং, হ্যাঁ এগুলো সবই এখানে পাওয়া যায় আপনি যদি আসতে চান। অ্যাক্টিভিটি আর কি, এগুলো তো আমার করার ইচ্ছে নাই, এগুলো অনেক বছর বছর করতে করতে আর ভালো লাগে না। দেখছেন এটা বুঝেন তো, এখানে হচ্ছে কি ম্যাসাজ করা যায়, হানি টু বডি ম্যাসাজ। আপনারা যারা ইয়াং জেনারেশন যদি বডি ম্যাসাজের দরকার হয় এখানে আসতে পারেন, হ্যাঁ সুন্দর, হ্যাঁ থাইল্যান্ডে হচ্ছে কি মনে করেন, আপনি যদি ওই যে বডি ম্যাসাজ, ফুট ম্যাসাজ, নুরু ম্যাসাজ, হ্যাঁ ড্রিঙ্কিং পার্টি এসবের জন্য খুব উপযুক্ত। আবার থাইল্যান্ডে ভালো চিকিৎসার জন্য আসতে পারেন, শপিংয়ের জন্য আসতে পারেন। থাইল্যান্ডটা হচ্ছে কি আপনি যেটা চান এটাই পাবেন, সত্যি কথা। থাইল্যান্ডটা এমনভাবে ডিজাইন করা, আপনি আসলে যেটা চান সেটাই পাবেন, আর সেটা পাবেন সস্তা দামে, হ্যাঁ মনে করেন আপনি ইউরোপে যান, অন্যান্য দেশে যান, যে কোনো দেশেই যাবেন এতটা কনভেনিয়েন্ট নাই। থাইল্যান্ডে আসলে সব কিছু অনেক কনভেনিয়েন্ট। থাইল্যান্ডের এই জিনিসটা সুবিধা, ঠিক আছে, সত্যি ব্যাপার। আমার সম্বন্ধে আপনারা যারা ভিডিও দেখেন নাই আগে আমি বলে রাখি, আমি যদিও প্রথমে বলা উচিত ছিল, আমি হলাম ডিজিটাল নোমাদ, ট্রাভেল নোমাদ। আমি ঘোরাঘুরি পছন্দ করি। আমার লাইফের টপ প্রায়োরিটি হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, লোকেশন ফ্রিডম, ঠিক আছে, আধ্যাত্মিকভাবে কানেক্ট করা, যেটা হচ্ছে স্পিরিচুয়াল কানেক্ট করা আর কি, তাই না? এটা করা যেতে পারে। দেখুন এই জায়গাগুলো কিন্তু রাতের বেলায় অনেক ধমাধম চলে, হ্যাঁ দেখুন এখন হচ্ছে অনেক কোয়াইট, দেখুন এখন হচ্ছে অনেকটাই কোয়াইট। রাতের বেলায় এই ব্যাপারটা থাকে অনেক জমজমাট, এখানে অনেক ফাটি। আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখবেন হয়তো বা। থাইল্যান্ডটা হচ্ছে না রাতের নগরী, হ্যাঁ থাইল্যান্ডটা হলো বেসিক্যালি রাতের নগরী। রাত্রে আসবেন এক রকম, দিনে আসবেন আরেক রকম, ব্যাপারটা এমন। তো আপনারা মনে করেন আমি যেই ব্যাপারে বলতেছি, থাইল্যান্ডে একটা ব্যাপার কি আপনি যেটা চান সেটাই পাবেন, তবে একটু সস্তা দামে। সস্তা দামে একটা জিনিস পাওয়া এটা অবশ্যই অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? তো আমি মনে করি যারা থাইল্যান্ডে আসতে চান তারা আপনার উদ্দেশ্য লক্ষ্য
ওটা ফিল আপ করে আসেন, দেখবেন যে ভালো লাগবে। আপনি কি চিকিৎসার জন্য আসতে চাচ্ছেন? এখানে ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসার ব্যবস্থা আছে। আপনি কি শপিংয়ের জন্য আসছেন? আছে। আপনি যদি এখানে ড্রিঙ্ক করার জন্য, পার্টির জন্য, মজা মাস্তির জন্য, সেই রকম। এখন এটা ডিপেন্ড করে আপনার বয়স কত, ঠিক আছে? হয়তোবা আপনার বয়স হয়ে গেছে 60-70, বা বাংলাদেশের মানুষ কিন্তু 40 হলে ব্যাটারি ফিনিশ আর কি। হ্যাঁ, বাঙালির ব্যাটারি কিন্তু 40 হলে মনে করেন যে ব্যাটারি চার্জ শেষ। তো আপনারা এখানে এসে একটু চার্জ টাচ করতে পারেন, তাঁত ফুরে গেলে এগুলো ঠিক করতে পারেন, চুল ফুরে গেলে এগুলো ঠিক করার ব্যবস্থা আছে। যেসব মেয়েরা আপনারা আগলি মাগলি, এগুলো এখানে অনেক প্লাস্টিক সার্জারি আছে। হ্যাঁ, এগুলো করলে কি আপনাকে সুন্দরী লাগবে আর কি। এই দেখুন, বিছে ল্যাংটা হয়ে একটু গোসল করলেন, এখানে এসে একটু ইবাদত বন্দেগি করলেন। এই দেখুন, এটা হচ্ছে টেম্পল। হ্যাঁ, আমার মনে হয় চাইনিজ টেম্পল, হ্যাঁ, বুদ্ধিস্ট টেম্পল। সুন্দর জায়গাগুলো দেখুন। এখানে বিভিন্ন বাইরের দেশীয় খাবার দাবার পাওয়া যায়। ট্রেডিশনাল পিজা, ইটালিয়ান পিজা। হ্যাঁ, থাইল্যান্ডের ভাই কত রং বেরঙের জিনিস যে আছে এখানে। দুনিয়ার কাইল্লা ফাইল্লা ব্যাপার স্যাপার এখানে জড়িত, ঠিক আছে ভাই? আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা জব টব করতেছেন, হ্যাঁ, জব টব ছাইড়া দেন। সত্যি কথা, এই যে কামলা দিয়ে দিয়ে স্বাস্থ্য নষ্ট করতেছেন, হ্যাঁ, স্বাস্থ্য নষ্ট করতেছেন, তারপর মন মানসিকতা নষ্ট করতেছেন। দিনের পর দিন একটা জায়গায় বসে বসে কামলা দিতেছেন। ভাই, পৃথিবীতে মানুষই এমন একটা প্রাণী যেটা সকালে উঠে চিন্তা করে আজকে আমাকে কামলা দিতে হবে, আমাকে আজকে জব করতে হবে, কামলা দিতে হবে, এই কামলার বিনিময়ে আমাকে কিছু টাকা দেওয়া হবে, আর সেই টাকা দিয়ে আমি কিছু জিনিসপত্র কিনা চলবো। এই তো, এটা দুনিয়ার অন্য কোনো প্রাণী চিন্তা করে? হ্যাঁ, পৃথিবীর অন্য কোনো প্রাণী চিন্তা করে যে আমাদের সকালে উঠে কামলা দিতে হইব? সকল প্রাণীর খাওয়া দাওয়ারের ব্যবস্থা, ঘুমের ব্যবস্থা, সব কিছুই কিন্তু আল্লাহ তাআলা কিন্তু ব্যবস্থা করে, তাই না? কিন্তু আল্লাহই সৃষ্টি করছে। আল্লাহ যদি সৃষ্টি করে থাকে, আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনার একটা ওয়ে খুঁজে বের করবে। হ্যাঁ, এটা সত্যি কথা। দেখুন, এটা লো সিজন, তো কাস্টমার নাই, লো সিজন চলতেছে এখন, তেমন কাস্টমার নাই। তবে থাইল্যান্ডের একটা ব্যাপার আছে, ইদানিং থাইল্যান্ডের অল্টারনেটিভ অনেক দেশ হয়ে গেছে, যেমন ভিয়েতনাম। ভিয়েতনাম 1000 টাইম বেটার দেন থাইল্যান্ড। হ্যাঁ, তবে কোন টাইপের বেটার আমি বলি, ভিয়েতনামে আপনারা যাবেন যারা কম খরচে হলিডে করতে চান, বিভিন্ন দেশ, বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্ম, বিভিন্ন এথনিক গ্রুপ, ওসব দেখার জন্য ভিয়েতনাম সস্তা খরচে
যাইতে পারেন। থাইল্যান্ডে হচ্ছে এই ভিয়েতনাম থেকে কিছুটা মনে করেন দাম বেশি হবে, তবে এটা হচ্ছে কি যেটা চান এটাই পাবেন আর কি। এটা একটা সুবিধা। দেখুন আপনি এখানে হোটেলগুলো দেখেন, হার্ড রক হোটেল, হলিডে ইন হোটেল, আমারি হোটেল, হ্যাঁ, এই যে ক্যাফেগুলো দেখতেছেন, দেখুন ক্যাফেগুলো দেখতেছেন বিচ রোডে যেভাবে ডিজাইন করা, হ্যাঁ। থাইল্যান্ড কিন্তু যে ট্যুরিস্ট যে এরিয়াগুলো, এগুলো ইউরোপের মতন ডিজাইন করা, কারণ এখানে বিভিন্ন দেশের মানুষ আসে। দেখেন কত নাইট অ্যান্ড ক্লিন একেবারে, হ্যাঁ। সিস্টেম ওরা যেভাবে বানায় রাখছে এটা পুরো ইউরোপের মতো। কিন্তু আপনি মনে করেন 20-25 মিনিট ড্রাইভ করেন, বাইরে যান, থাইল্যান্ড কিন্তু এতটা সুন্দর না। হ্যাঁ সুন্দর, মানে করেন ট্যুরিস্ট এরিয়াগুলো অনেক সুন্দর আর কি, বিশেষ করে। তো যেটা বলতেছিলাম, আপনারা যদি কম খরচে তাহলে চুজ করতে পারেন ভিয়েতনাম, আর যদি একটু টাকা পয়সা ভালো আছে তাহলে আপনারা কিন্তু থাইল্যান্ডে আসতে পারেন। থাইল্যান্ডে এক কাজে 10 কাজ হয়, এটা একটা সুবিধা। থাইল্যান্ডে সবচেয়ে বড় সুবিধা হলো মানে একটা কাজে আসতেছেন 10টা কাজ হবে, এটা একটা বড় সুবিধা না? এই জন্য থাইল্যান্ডটা চুজ করি। ভিয়েতনাম আমি মনে করি বেটার। দেখুন হাই লেভেল ল্যান্ডস্কেপ, হ্যাঁ, কি সুন্দর রে ভাই, বিউটিফুল একেবারে ল্যান্ডস্কেপ, মনে করেন ছবির মতন আর কি। কি সুন্দর, দেখছেন? গোসলখানা, হ্যাঁ। ভাই উনি খাবার দিচ্ছেন পাখিগুলাকে। থাইল্যান্ডটা হচ্ছে কি সুবিধা হলো, থাইল্যান্ড এমনভাবে ডিজাইন করা খুবই কনভেনিয়েন্ট, ঠিক আছে। কিন্তু সস্তা খরচে অন্যান্য জায়গায় যাওয়া যাইতে পারে, ভিয়েতনাম, ফিলিপিন, ক্যাম্বোডিয়া, লাওস, ওগুলোতে গেলে আপনার উদ্দেশ্য মতো আপনি পাবেন, তবে সব কিছু কিন্তু পাবেন না, সব কিছু আপনার মন মতো পাবেন না। থাইল্যান্ডে একটা সুবিধা কি, আপনি যেটা চাইবেন এটাই মোটামুটি পাবেন, মোটামুটি মানেই পাবেন। আমি এটাই, কারণ আমি আমার থাইল্যান্ডে তো আমি থাকি, এখানে আমি আগে থাকতাম, এখনও রেগুলার থাকি, হ্যাঁ। একটা ব্যাপার কি, এখানে আপনি যে জিনিসটা আপনি চান এটা পাওয়া অনেক সহজ, অনেক সহজ। এখানে মনে করেন আপনার খাবারের দরকার, আপনি যে কোনো দেশীয় খাবার পাইবেন। আপনি যদি মনে করেন যে আপনার হালাল খাবার দরকার, হালাল আছে, মিডল ইস্টার্ন খাবার আছে, ইতালিয়ান খাবার আছে, হ্যাঁ, ইউরোপিয়ান খাবার, সব কিছু আর কি, সব টাইপের খাবার দাবার পাওয়া যায়। তারপর আপনার চিকিৎসা,
ওয়ার্ল্ড ক্লাস চিকিৎসা ব্যবস্থা আছে, শপিং ব্যবস্থা আছে। তারপর দেখেন সুন্দর সুন্দর বিচ আছে, যেমন আপনি ফুকেটে যাইতে পারেন, ও সময়তে যাইতে পারেন, চাংমাইতে যাইতে পারেন। এক একটা সিটি দেখতে কিন্তু এক এক রকম। এখানে কিছুটা আর্টিস্টের কাজ চলতেছে দেখুন। হ্যাঁ দেখুন, সুন্দর, অনেক সুন্দর। দেখুন সুন্দর সুন্দর মেয়েরা ফটো তুলতেছে বিভিন্ন রং বেরঙের। হ্যাঁ সেই রকম। চায় না দেখছেন ভাই, মেয়েগুলা ফটো তুলতেছে। হ্যাঁ দেখুন, সাওয়াদিখা। এই আর কি, এটা আর্টিস্টিক সব কিছু হচ্ছে। দেখুন এখানে আছে, দেখুন কি সুন্দর একটা আর্ট ওয়ার্ক। আপনারা তো অ্যানিমেশনের সম্বন্ধে জানেন, সেই বিখ্যাত অ্যানিমেশন এটা। এইসব আর কি। থাইল্যান্ডে একটা সুবিধা হলো, হাইটা হাইটা মানুষজন কি করতেছে দেখতেছেন। ইন্ডিয়ানটা দেখছেন, মেয়েদেরকে দেখতেছে, বুঝুনি তো, যেভাবে দেখতেছে মনে করেন খায়া ফেলছে। হায় হায়, এই যে সকাল সকাল 8:30 বাজে, এখন দেখেন অলরেডি ক্লাবগুলো খুলে ফেলছে। 24 আওয়ার ওপেন আর কি। সকালে 6টা 7টার দিকে একটু ক্লিন করে, এইটুকুই। এটা বন্ধ করে না, সব সময় খোলা। কারণ এই যে ব্রিটিশ আমেরিকান এগুলা সারাদিন যায় খালি বিয়ার খায়, ঠিক আছে, মদ খায়, মদ। সকাল নাই বিকাল নাই। আমি কিন্তু সকাল বিকাল মদ টদ খাই না ভাই, একটু গাঞ্জা খাই। আচ্ছা যাক। তারপরে আমি সকাল বিকাল যে জিনিসটা খাই সেটা হচ্ছে নারিকেলের পানি। এখানে তো ঠান্ডা, হ্যাঁ এই কি বলে, গরম গরম। যে পানি দেখতেছেন, পানি খাইয়া ফসায় না। হ্যাঁ পানিও খাইতে হয়, তবে নারিকেলের পানি এখানে অনেক সস্তা, এই জন্যই নারিকেলের পানি খাওয়া হয়। দেখুন সব খুলে ফেলছে। দেখছেন কি অবস্থা রে ভাই। দেখছেন কি অবস্থা, অনেক সুন্দর। এটা হচ্ছে পুলিশ স্টেশন। হ্যাঁ সেন্ট্রাল পাতায়াতে পুলিশ স্টেশন আর কি। খুবই সেফটি সিকিউরিটি, আর ক্যামেরা দেখছেন ভাই, প্রত্যেক কর্নারে এআই ক্যামেরা বসানো। আর এটা হচ্ছে বড় একটা শপিং সেন্টার। হ্যাঁ তো আসল কথা হচ্ছে, থাইল্যান্ডে ডিজাইন করা হয়েছে কি কনভেনিয়েন্ট আছে, আপনি যে জিনিস বুঝেন সেটাই পাবেন। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভাই। যদি ভালো লাগে অন্য ভিডিওগুলো দেখুন, অনেক ব্যাপারে আলোচনা হবে, অনেক ব্যাপারে কথা হবে ইনশাল্লাহ। হাসবি আল্লাহ নাকি। সালামু আলাইকুম।